সত্যি কি পুকুর থেকে উঠেছিল এই বয়লা মা, আর আগের নাম ছিল ঝাটেশ্বরী? আজ আমরা চলে এসেছি কল্যাণপুরে বয়লা মায়ের মন্দিরে। মন্দিরের সামনে রয়েছে একটি বড় হল, সেখানে ভক্তরা বসে শান্ত মনে মায়ের পুজো দর্শন করেন। সামনে বিশাল খোলা জায়গা, আর পুরো মন্দিরটি পাকার ঢালাই করা। পাশেই দেখতে পাচ্ছেন একটি টালির ঘর, যেখানে রাখা হয়েছে মায়ের দুটি পালকি। বিশেষ উৎসবের সময় এই পালকিতেই মা বের হন। চলুন এবার মায়ের দর্শনে যাওয়া যাক। আজ মন্দিরের ভিড় তুলনামূলকভাবে অনেকটাই কম, কিন্তু মায়ের মুখ একবার দেখেই মনে হলো যত দুঃখ কষ্ট ছিল সব যেন এক মুহূর্তেই মিলিয়ে গেল। পাশেই রয়েছে মায়ের রান্নাঘর। এই মন্দিরের একটি প্রচলিত কাহিনী গ্রামের বয়স্ক দাদু ঠাকুমাদের মুখে শোনা যায়। বহু বছর আগে এক কৃষক তার পুকুর থেকে এই দেবীর মূর্তি পায়। তিনি সেই মূর্তিটি গ্রামের পুরোহিতের হাতে পুজোর জন্য তুলে দেন। তখন দেবীকে সবাই ঝাটেশ্বরী নামে চিনতেন। কয়েক বছর পর দেবীর নাম পরিবর্তন করে রাখা হয় বয়লা মা। আজও বহু মানুষ গভীর ভক্ত নিয়ে এই মন্দিরে এসে মায়ের আশীর্বাদ নেন। বন্ধুরা, তোমাদের মধ্যে কে কে বয়লা মায়ের দর্শন পেয়েছো কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে ফলো করে পাশে থেকো। তোমাদের আশেপাশে যদি এমন কোনো প্রাচীন রহস্য বা ইতিহাস মন্দির থাকে তাহলে কমেন্টে জানিও। সুযোগ হলে সেই জায়গাটির ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরবো।